নমস্কার বন্ধুরা, প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। শীতকালে ছোট আলুর দম খাওয়ার মজাটা কিন্তু বেশ আলাদা। ছোট আলু কিন্তু শীতকালেই বেশি পাওয়া যায়, আর শীতকালে মজাদার আলুর দম তৈরি করার জন্য অবশ্যই রেসিপিটা দেখবেন। আমি যেভাবে তৈরি করেছি এভাবে একবার আলুর দম তৈরি করে দেখুন, স্বাদ হবে দুর্দান্ত। দেখে নিন আজকের রেসিপি। নিয়েছি ছোট আলু। আমি এখানে 1 কেজি ছোট আলু নিয়েছি। আলুগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর জলটা গরম হয়ে যাওয়ার পরেই আলুগুলো দিয়ে দেব। সব কটা আলু দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নতুন আলুর স্কিনটা বা খোসাটা অনেকটা নরম থাকে, আমি আলাদা করে আর স্কিনটা ছাড়ালাম না। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট সিদ্ধ হতে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আর আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে চেক করার জন্য একটা ফোর্ক দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। আলুটা আমি ফুল বয়েল করব না, 80% মতো আলুটা বয়েল করেছি। আর আলুটা কতটা বয়েল হলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে ঠান্ডা করে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে খোসাটা ছাড়ালে খোসাটা সম্পূর্ণভাবে ছাড়ানো যায় আর খুব ভালো পরিষ্কার হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর সব কটা আলু জল থেকে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। এভাবে ঠান্ডা করে আলুর খোসাটা এভাবে ছাড়ালে খুব ভালো মতো খোসাটা উঠে যাবে আর আলুটা কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। একই রকমভাবে সব কটা আলুর খোসাটা ছাড়িয়ে ফিরে আসছি। সব কটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আলু। আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। সব কটা আলু দেওয়ার পরে আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আলুটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই এখন আর লবণ দিচ্ছি না। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আলুটা লাল লাল করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব কটা আলু ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো তুলে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আরও 2 স্পুন সাদা তেল। ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, একটা গোটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, একটা তেজপাতা। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি যে ভেজিটেবলস চপারগুলো পাওয়া যায় আমি সেই ভেজিটেবলস চপারে চপ করে নিয়েছি বা কুচি করে নিয়েছি। আর এভাবে ভেজিটেবল চপারে পেঁয়াজটা কুচি করলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় আর টাইমটাও কিন্তু কম লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, যত সময় না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তত সময় নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে
বড় সাইজের একটা টমেটো পেস্ট করে নিয়েছি। আপনাদের কাছে বড় সাইজের টমেটো না থাকলে ছোট সাইজের দুটো টমেটো পেস্ট করে দিতে পারেন। তবে টমেটো পেস্টটা কিন্তু খুব বেশি দেবেন না, খুব বেশি দিলে আলুর দমটা টকটক হয়ে যাবে, আর টকটক হয়ে গেলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে না। তাই টমেটোটা কিন্তু বুঝে দেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, ভালো করে কষানোর পরেই কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেলটা ছেড়ে আসছে আর মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। আর এভাবে জল দিয়ে মশলা কষালে মশলাটা খুব ভালো মতো কষানো হয়, আর মশলার যতটা ভালো কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু ঠিক ততটাই ভালো হয়। তাই মশলাটা খুব ভালো করে কষাতে হয় বেশটা টাইম দিয়ে। দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিয়েও কিন্তু মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর জন্য আমি কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো দেইনি। এখানে বলে রাখি, আপনারা যদি নিরামিষ আলুর দমের রেসিপি পেতে চান অবশ্যই কমেন্টস করবেন। 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ ধনে গুঁড়োর যে হালকা গন্ধটা সেটা আলুর দমের মধ্যে থেকে যাবে, আর আলুর দমের স্বাদটা কিন্তু অনেকটা ভালো হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়েছি আর 2 কাপ মতো জল দিয়েছি। আলুর দমটা যতটা গ্রেভি আপনারা তৈরি করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি একটু মাখো মাখো তৈরি করব, তাই 2 কাপ মতো জল দিয়েছি। যদি আপনারা একটু পাতলা তৈরি করতে চান জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। জলটা দেওয়ার পরে খুব তাড়াতাড়ি ফুটে উঠেছে, আর আলুর দমের মধ্যে এরকম করে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ফুটে ওঠার পরেই দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। আলুটা যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। আলুর দমটা সম্পূর্ণ ফুটে উঠেছে আর আলুর দম কিন্তু অলমোস্ট রেডি। আর আলুটা কেমন সিদ্ধ হলো সেটা দেখার জন্য আমি 2টো আলু চেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়াও 2-1টা আলু এরকম করে চেপে দিলে আলুর দমটা দেখতে বেশ ভালো হয়, আর আলুগুলো কিন্তু ঝোলের সঙ্গে বেশ ভালো মতো মিশেও যায়। আলুর দম আমার রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা সম্পূর্ণ আলুর দমে মিশে যাবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে সার্ভ করুন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আলুর দম তৈরি করে রুটি, লুচি, পরোটা সবেতেই ভীষণই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।